হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কাশী মিশ্র আরও বললেন, কেউ যখন আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনার প্রতি সেবাপরায়ণ হন, তখন তিনি প্রেমরূপ মহাসম্পদ লাভ করেন। কিন্তু কেউ যদি জড় বিষয় লাভের আশায় আপনার সেবা করে, সে মহামূর্খ। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে, অনেক জড় বিষয়ী ব্যক্তিরা যারা হলেন প্রচারক, গুরু, ধর্মীয় নেতা বা দার্শনিক, তাদের একমাত্র উদ্দেশ্য সপরিবারে উচ্চ জীবনযাত্রার মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তিতে রত থাকা। কখনো কখনো তারা সন্ন্যাসী বা পরিব্রাজকের পোশাক পরিধান করে। তারা তাদের পরিবারের কয়েকজনকে ব্যবহারজীবী হিসাবে শিক্ষা দেয় এবং মন্দির চালানোর অজুহাত দেখিয়ে অর্থের জন্য উচ্চ আদালতের সাহায্য প্রার্থনা করে। যদিও এই ধরনের ব্যক্তিরা নিজেদেরকে প্রচারক বলে থাকে, বৃন্দাবন বা নবদ্বীপে বসবাস করে এবং অনেক ধর্মীয় গ্রন্থও প্রকাশ করে, কিন্তু তাদের সেই একই উদ্দেশ্য, শুধুমাত্র স্ত্রী, সন্তান ও পরিবারবর্গকে লালন পালন করা। তারা পেশাদার হিসাবে ভাগবত অথবা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ করে, মন্দিরে শ্রীবিগ্রহ অর্চনা করে এবং বহু শিষ্যকে দীক্ষাদান করে। লোক দেখানো ভগবত ভক্তি দেখিয়ে তারা জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, তাদের আত্মীয় বা পরিবার পরিজনদের রোগের চিকিৎসার জন্য ব্যয় করে। দরিদ্র ব্যক্তিদের সেবা করার অজুহাত দেখিয়ে যারা তাদেরকে দরিদ্র নারায়ণ বলে থাকেন, অথবা সামাজিক ও রাজনৈতিক উন্নতির অজুহাত দেখিয়ে কখনো কখনো তারা বাবাজির বেশ ধারণ করে অর্থ সংগ্রহ করে। এইভাবে ভগবত ভক্তি বিহীন অজ্ঞ ব্যক্তিদের প্রতারণা করে। তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তারা ব্যবসার পরিকল্পনার জাল বিস্তার করে অর্থ সংগ্রহ করে। এই ধরনের ভণ্ডরা হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবত ভক্তির মাধ্যমে সে ভগবানের নিত্য দাসত্বে অধিষ্ঠিত হতে পারে, যা ব্রহ্ম এবং অন্যান্য দেবতাদের পদমর্যাদা থেকে অনেক অনেক গুণে শ্রেষ্ঠ। দুর্ভাগ্যবশত মূর্খ লোকদের ভগবত ভক্তির চিরন্তন আনন্দ সম্বন্ধে কোনো ধারণা নেই। তোমা লাগি রামানন্দ রাজ্য ত্যাগ কইলা, তোমা লাগি সনাতন বিষয় ছাড়িলা। আপনার জন্য রামানন্দ রায় দাক্ষিণাত্যের রাজ্যপালের পদ পরিত্যাগ করেছেন এবং সনাতন গোস্বামী মন্ত্রীর পদ পরিত্যাগ করেছেন। তোমা লাগি রঘুনাথ সকল ছাড়িল, হেথায় তাহার পিতা বিষয় পাঠাইল। আপনার জন্য রঘুনাথ দাস তার রাজৈশ্বর্য পরিত্যাগ করেছে, তখন তার পতি তার জন্য এখানে ধন সম্পদ এবং লোকজন পাঠিয়েছে। তোমার চরণ কৃপা হইয়াছে তাহারে, ছত্রে মাগি খায়, বিষয় স্পর্শ নাহি করে। কিন্তু সে আপনার শ্রীপাদপদ্মে কৃপালাভ করেছে, তাই সে তার পিতার প্রেরিত ধন সম্পদ স্পর্শ পর্যন্ত না করে ছত্রে ভিক্ষা করে খায়। রামানন্দের ভাই গোপীনাথ মহাশয়, তোমা হইতে বিষয় বাঞ্ছা তার ইচ্ছা নয়। রামানন্দের ভাই গোপীনাথ পট্টনায়ক খুবই ভালো মানুষ। আপনার কাছ থেকে জড় বিষয় ভোগ করার কোনো বাসনা তার নেই। তার দুঃখ দেখি তার
সেবকাদিগণ তোমারে জানাইল যাতে অনন্য শরণ। এমন নয় যে গোপীনাথ সেই বিপদ থেকে মুক্ত হওয়ার আশায় সেই সমস্ত লোকজনকে আপনার কাছে পাঠিয়েছে। প্রকৃতপক্ষে তার দুঃখ দেখে তার সেবকেরা আপনার কাছে এসে সে কথা জানিয়েছে, কেননা তারা জানে যে গোপীনাথ সর্বতোভাবে আপনার শ্রী পাদপদ্মে শরণাগত। সেই শুদ্ধ ভক্ত যে তোমা ভজে তোমা লাগি, আপনার সুখ দুঃখে হয় ভোগ ভাগী। যিনি নির্বিকার চিত্তে সুখ এবং দুঃখ ভোগ করে কেবল আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনার ভজনা করেন, তিনি শুদ্ধ ভক্ত। তোমার অনুকম্পা চাহে ভজে অনুক্ষণ, অচিরাত মিলে তাঁরে তোমার চরণ। আপনার অনুকম্পা লাভ করার আশায় কেবল যিনি নিরন্তর আপনার সেবা করেন, অচিরেই তিনি আপনার শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করেন। তত্ত্বে হনু কম্পাং সুসমীক্ষ মানো ভুঞ্জান এবাত্ত কৃতং বিপাকম হৃদবাক্য পূর্বী বীর দ ধন্যমস্তে জীবেত যো মুক্তিপদে স দায়ভাগ। যিনি আপনার কৃপালাভের আশায় স্বকর্মের মন্দ ফল ভোগ করতে করতে মন, বাক্য ও শরীরের দ্বারা আপনার প্রতি ভক্তিবিধান করে জীবনযাপন করেন, তিনি মুক্তিপদে দায়ভাগ, অর্থাৎ তিনি আপনার ঐকান্তিকী শুদ্ধ ভক্ত হওয়ার উপযুক্ত প্রার্থী। এথা তুমি বসি রহ, কেনে যাবে আলালনাথ, কেহ তোমা না শোনাবে বিষয়ী বাত। দয়া করে আপনি এখানে থাকুন, কেন আপনি আলালনাথে যাবেন? এখন থেকে কেউ আর আপনাকে বিষয়ের কথা শোনাবে না। যদি বা তোমারে তারে রাখিতে হয় মন, আজি যে রাখিল সেই করিবে রক্ষণ। অবশেষে কাশী মিশ্র শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, আপনি যদি গোপীনাথকে রক্ষা করতে চান, তাহলে যিনি তাকে রক্ষা করেছেন সেই শ্রী জগন্নাথ দেবী তাকে ভবিষ্যতে রক্ষা করবেন। এত বলি কাশী মিশ্র গেলা স্বমন্দিরে, মধ্যাহ্নে প্রতাপরুদ্র আইলা তার ঘরে। এই বলে কাশী মিশ্র তাঁর গৃহে ফিরে গেলেন এবং সেদিন দুপুরবেলা প্রতাপরুদ্র তাঁর কাছে এলেন। প্রতাপরুদ্রের এক আছয় নিয়মে যতদিন রহে তেহ শ্রী পুরুষোত্তমে নিত্য আসি করে মিশ্রের পাদ সম্বাহন, জগন্নাথ সেবার করে ভিয়ান শ্রবণ। মহারাজ প্রতাপরুদ্রের একটি নিয়ম ছিল, যখন তিনি শ্রী জগন্নাথ পুরীতে থাকতেন তখন প্রতিদিন কাশী মিশ্রের গৃহে এসে তাঁর পাদ সম্বাহন করতেন এবং তার কাছ থেকে শুনতেন কিভাবে শ্রী জগন্নাথ দেবের সেবা হচ্ছে। রাজা মিশ্রের চরণ যবে চাপিতে লাগিলা, তবে মিশ্র তাঁরে কিছু ভঙ্গিতে কহিলা। মহারাজ প্রতাপরুদ্র কাশী মিশ্রের পা টিপে দিতে লাগলেন। তখন কাশী মিশ্র ইঙ্গিতে রাজাকে কিছু বললেন। হরে কৃষ্ণ।